জানান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর। বেলা 12টার মধ্যে বিধানসভা ও জেলা ভিত্তিক তালিকা পাঠাবে কমিশন। এই পরিসংখ্যানের দিকে অবশ্যই আমাদের নজর রয়েছে, কারণ এই লজিক্যাল ডিসক্রিপেন্সি জানিয়ে প্রচুর আলোচনা এবং জানিয়ে অনেক বিতর্ক হয়েছে। এবার সেই ডিসক্রিপেন্সি পরিসংখ্যা দেবে কমিশন, বিধানসভা ও জেলা ভিত্তিক তালিকা পাঠাবে কমিশন। নমস্কার বন্ধুরা, আমি আশিস সেনগুপ্ত, ইংলিশ টিচার এবং রাজনৈতিক বিশ্লেষক। তৃণমূল সরকারের জন্যে একের পর এক খারাপ খবর আসতেই চলেছে এবং বিরোধীদের জন্যে অতিশয় সুখবর। গতকাল জানিয়েছিলাম এই যেবারে আর্মিকে নিয়ন্ত্রণ, কন্ট্রোল আর রাজ্যের পুলিশ, রাজ্যের ডিজি, কমিশনার করবেন না, করবেন কেন্দ্রীয় সিআরপিএফের আইজি। তাই ভোট লুটের সম্ভাবনা প্রায় শেষ। আজকে আরও খারাপ খবর, 1 কোটির ওপর নাম বাদ পড়তে চলেছে। কেন আসছে? আমরা আগেই দেখেছিলাম খসড়া তালিকায় প্রায় 60 লাখ, মানে 58,70,000 মতো নাম বাদ গেছিল। তারপরে শুরু হলো হিয়ারিং প্রসেস, এই যে লোককে ডাকা, লাইনে দাঁড়ানো, যেটা বিরোধীদের অভিযোগ ইচ্ছে করে এখানকার ইআরও, ডিএম, বিএলও এরা করাচ্ছিল। ছোটোখাটো ভুল নিজেরা না শুধরে লোকজনকে ডাকছিল, যাতে লোকজন ক্ষুব্ধ হয় ইলেকশন কমিশনের ওপর এবং সরাসরি বিজেপির ওপর। কারণ একটা ন্যারেটিভ তৈরি করেছে তৃণমূল, যে ইলেকশন কমিশন মানেই বিজেপি। যাই হোক, সেইটা যাওয়ার পর 3-4 মাস ধরে চলল প্রায়, এবং জানা গেল এই হিয়ারিং প্রসেসে আরও 12 লাখ মতো নাম বাদ গেছে। তাহলে সংখ্যাটা 70 লাখ বা তার খুব কাছাকাছি এসে দাঁড়ালো। তারপরে শুরু হলো আরও সংঘাত। সেই সংঘাত মানে প্রেসে বিবৃতি, পাল্টা বিবৃতি চলল। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি তৃণমূলের তাবড় নেতা মন্ত্রীদের প্রেস কনফারেন্স কীভাবে দায়ী করছে, হোয়াটসঅ্যাপ কমিশন কীভাবে নাকি ইচ্ছে করে নাম বাদ দেওয়া হচ্ছে। এটা গেল কোর্টে, সুপ্রিম কোর্টে। একবার না 2-3 বার মাননীয় মুখ্যমন্ত্রীও গিয়ে নিজের বক্তব্য রাখলেন সুপ্রিম কোর্টে। এই মাইক্রো অবজারভার নিয়ে ঝামেলা, যুদ্ধ, ওগুলো তো আপনারা সব দেখেইছেন। তারপর আবার গেল সুপ্রিম কোর্টে, সেই একই ব্যাপার। এরপর সুপ্রিম কোর্ট নিতান্ত ক্ষুব্ধ, বিরক্ত হয়ে রুলিং দিলেন, আদেশ দিলেন যে এইবার আর কাউকে করতে হবে না, না ইআরও, না ওইদিকে ইলেকশন কমিশন। যদিও ইলেকশন কমিশন কিছুই করেননি, ইলেকশন কমিশনের পুরো কাজটা ইআরও ওদের হাত থেকে ক্ষমতাটা নিয়ে নেওয়া হলো। কারণ অনেক ঘাপলা, কারচুপির অভিযোগ এনেছিল কমিশন। তা এছাড়া অসহযোগিতা, যেটা মেন ছিল, ঘাপলা, কারচুপি কিছু, সেই জন্য সাসপেন্ড হয়েছে, নোটিশ পাঠানো হয়েছে, এফআইআর হয়েছে। তো এইবারে সুপ্রিম কোর্ট বলল এখন থেকে যা বাকি নাম আছে, যেটা 28 তারিখে প্রাথমিকভাবে দিয়ে দিতে হবে, মানে বললো 95% মতো নাম 28 তারিখে বেরোবে, সেই নামগুলোর মধ্যে যে আছে ডুবিয়াস নাম, মানে যাদের ডকুমেন্টস ঠিক নেই, ম্যাপিং ঠিক নেই, জাল নথি ইত্যাদি, এই চেকিংগুলো এইবারে আর ইআরও করবে না। পশ্চিমবাংলার হাইকোর্টের প্রধান বিচারপতি চিফ জাস্টিসকে নির্দেশ দিলেন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, যে ওনার তত্ত্বাবধানে বাকি চেকিংটা হবে এবং এই কাজটা করবেন যারা রিটায়ার করেছেন, অবসরপ্রাপ্ত জাজ, চিফ জাস্টিস ইত্যাদি। এছাড়াও বর্তমান জাজ যারা সেশন কোর্টের, এনাদের একটা দল তৈরি হবে। এই আলোচনায় থাকবেন মানে চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, মনোজ আগরওয়াল সিইও এবং বাকি আধিকারিকরা। একটা তালিকা তৈরি হবে, একটা প্যানেল তৈরি হবে, এবারে এরা নামগুলো চেকিং করবে। এইবারে আসছে মজার অংশটা। এখনও 45 লাখ নাম এমন আছে যাদের নথি, ডকুমেন্টসে বিস্তর গরমিল, এবং যেহেতু চেকিংটা এখন জাজেরা করবেন, সেই ইআরওদের চাপ দিয়ে এই নামগুলো আপলোড করা যাবে না, যেই অভিযোগটা বিরোধীরা বরাবর করে এসছে। কারণ ইআরওরা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী, সেই জন্য ওদের ওপর একটা চাপ থাকে, কিন্তু বিচারপতিরা সেটা করতে পারবেন না।
আর ইলেকশন কমিশন তো কখনো নাম বদল করে না, জোর করে নাম বাদও দেয় না, যতই তৃণমূল বলুক। কারণ ওরকম একটা কেস হলেও বিশাল একটা ঝামেলা, সাংবিধানিক সমস্যা এসে যাবে। আর মাইক্রো অবজারভাররাও একটাও নাম নিজেরা ডিলিট অ্যাড করেননি, ওনারা শুধু অ্যাডভাইস দেন। তো এখন এই ৪৫ লাখ নাম নিয়ে কিছু করার নেই, কারণ অলরেডি বলা আছে নথিগুলো ভুল। ১৩টা যেই ডকুমেন্টের মধ্যে একটা যদি না থাকে, একটাও বলছি না, একটা শুধু একটাই থাকবে, সেই ১৩টা ডকুমেন্টের একটাও নাকি ঠিকঠাক নেই এই ৪৫ লাখ নামে। তাই এরা তো বাদ যাবেই। আর এইবার তো তৃণমূল চেঁচামেচি করতে পারবে না ইলেকশন কমিশনের ওপর, কারণ দায়িত্বটা ওনাদের ওপর আর নেই। পুরো ব্যাপারটাই এখন করবেন মাননীয় বিচারপতিরা। তাহলে এখন কি বিচারপতিদেরও বদনাম করতে শুরু করবেন? দেখা যাক, ৪৫ লাখ নাম একটা বিশাল। তাহলে কত হচ্ছে ৭০ আর ৪৫ লাখ? ১,১৫,০০,০০০। আমি ধরে নিলাম ১৫ লাখ বাদ যাচ্ছে, ৩০ লাখ ঠিক হয়ে যাবে, যেটা যদিও ৪৫ লাখই যাবে। তাই যদি ১৫ লাখও ধরে নিই, ৮৫ লাখ কম করে, মানে প্রতিটা কেন্দ্র থেকে প্রায় ৩০,০০০। জেতার মার্জিন তার থেকে কম, অ্যাভারেজ যে জেতার মার্জিন ২৯৪টা কেন্দ্রে ৩০,০০০ কম, অনেক কম। এবারে ভাবুন, এই ৩০,০০০-এর মধ্যে যদি ১০,০০০ও ভুয়ো ভোটার থাকে, ১০,০০০ তো ঘ্যাচাং ফু এক নিমেষে। তারপরে না হবে রিগিং, তারপরে এত অসন্তুষ্টি তৃণমূলকে নিয়ে। এটা বিরোধীদের জন্য একটা অসাধারণ সুখবর। পরপর দুদিন দুটো সুখবর এলো। তা আপনাদের মতামতটা জানান। অনেক অনেক ধন্যবাদ। বন্দে মাতরম। থ্যাংক ইউ।